মেয়ে ঘুমের ঘরে রোজা রেখে পানি পানি করতেছে আর মা এই জায়গায় নামাজ পড়তেছে। মা সালাম ফিরেই দেখে মেয়ে পানি পানি করতে করতে এই জায়গায় মানে ছটফট করতে আছে। মা কি করলো, মেয়ের জন্য একটু পানি নিয়ে আসলো। আইসা যখনই তার মেয়ের কাছে যায়, দেখে যে তার মেয়ের আর হুঁশ নাই, জ্ঞান নাই, মানে হয়তো আল্লাহ তাকে তার কাছে নিয়ে গেছে। এবার মা এখন অনেক ডাকাডাকি করতেছে, কিন্তু মেয়ে উঠতেছে না। মা বসে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার মেয়ে তো রোজা, তুমি এই অবস্থায় নিয়ে না, এটা বলে সে কান্না করে। এদিকে একটা ফকির বাবা তার দরজায় এসে টোকা দিয়া বলে যে, মা কেউ কি আসো, দরজাটা একটু খুলবা। মা কি করলো দেখুন, কত ভালো মনের মানুষ। সে দরজাটা খুলে বলে যে, হ্যাঁ বাবা বলেন কি হয়েছে। বলে, বাবা মা আমি তো সারাদিন রোজা রেখেছি, আমার তো সময় হয়ে গেছে ইফতারে, আমাকে একটু ইফতার করাবা। তারপর সে বলে, হ্যাঁ বাবা দাঁড়ান আমি দিতেছি। তারপর সে অনেকগুলো ফল ফ্রুট দিয়ে তাকে তার সামনে দিল ইফতার করার জন্য। মেয়ের লোকটা পেয়ে বলতেছে, কিরে মা তোকে এরকম হতাশ দেখাইতেছে কেন। সে বলে যে, বাবা আমার মেয়েটা একটু আগে রোজা রেখেছিল, সে যখনই ইফতারি করবে তার আগে পানি পানি বলে কিছুক্ষণ পর দেখি সে আর জ্ঞান ফিরে না তার। মনে হয় আল্লাহ তাকে নিয়ে গেছে। তারপর সেই মুরব্বী বলে যে, আমাকে তুমি তোমার রুমে নিয়ে যাও, আমি তোমার মেয়েটাকে একটু দেখি, আল্লাহর কাছে দোয়া করে দেখি, ওই উপরওয়ালা চাইলে তোমার মেয়ে ফিরেও আসতে পারে। মা একটু স্বস্তি পেল, মেয়েটার কাছে তাকে নিয়ে গেল ফকির বাবারে। ফকির বাবা ভিতরে যাইয়া আল্লাহর কাছে এখন দোয়া করতে আছে। দেখুন ফকির বাবা যখন ঢুকে আল্লাহর কাছে দোয়া করতে আছে, কিছুক্ষণ পর হঠাৎ করে ওই মেয়েটার মানে জ্ঞান ফিরে আসে। আর এদিকে মাও তো দোয়া করছে, হঠাৎ করে মা দেখতেছে তার বাচ্চা ঠিক হয়ে গেছে। এটা দেখে তো সে অনেক খুশি হয়েছে। খুশি হওয়ার পর দেখুন সে আর ওই ফকির বাবা এখন হাসিতেছে, কত সুন্দর একটা। এটা দেখে মা এখন তার মেয়েরে রোজা খুলাইতেছে খেজুর দিয়া, আর আল্লাহর কাছে দোয়া করতেছে। সত্যি ভাই আল্লাহ ছেলে সব সম্ভব, কি বলেন আপনার?